আজকে রান্না করবো সিন্দের মতন কলমি শাক ভাজি। একদম ডাটা বড় বড় দিয়ে তাজা তাজা দেখা কিন্তু ফুল সিদ্ধ হয়ে গেছে আর খেতে এত মজা। চলুন এত মজার কলমি শাক কিভাবে ভাজি করলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে শাকগুলোকে একদম ঝকঝক করে ধুয়ে নিলাম, জাকানাকা করে ধুয়ে সবগুলোকে উঠিয়ে নিব। তারপর পানিগুলোকে ছেড়ে দেব। এরপর একটা পাত্র বসাবো, পাত্রের ভিতরে একটু সরিষার তেল দিয়ে আগুনের তাপটাকে হালকা বেরিয়ে তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি একসাথে ঢেলে দিব, দিয়ে একটু লাল লাল করে নিব। আমি একটু আবার দুধ দিয়ে দিলাম যেহেতু ভিডিওটা বড় না হয়। তারপর হালকা স্বাদ মতন লবণ দিয়ে দিব, একটু জাকানাকা করে লাড়াচাড়া করব। তারপরে শাকগুলাকে সবগুলোকে দিয়ে দিব। একবারে তো দেওয়া যায় না, দুইবারে শাকগুলা দিলাম, দিয়ে সবগুলোকে একটু হালকা লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। আমি হালকা একটু দমে রেখে দেব, এখান দিয়ে ভাপ যাবে, যেখান দিয়ে ভাপ যাবে ওটা কিন্তু আমি ছিদ্র বন্ধ করব না। তারপর ঢাকনাটা আবারও উঠাবো, উঠানোর পর একটু হালকা লাড়াচাড়া করব। একটু হালকা লাড়াচাড়া দেখছেন এখনই হয়ে এসেছে। তারপরে আমি একটু ময়দাকে পানি দিয়ে গুলি সাথে সাথে দিয়ে দিব। এখানে তীর দিতে পারেন কিন্তু আমি তীরটা খাই না তাই দিই নাই। এখন একটু ঢাকনা দিয়ে রেখে আবারও একটু দম থেকে উঠিয়ে একটু লাড়াচাড়া করে উঠাই নেব। আমার শাকগুলা একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখতে একদম তাজা তাজা আর খেতেও খুব মজা। দেখেন অলরেডি আমি বাটিতে ঢেলে নিলাম। খুব মজা। আজকের রেসিপিটা কেমন হলো জানাবেন।